कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे। उपदेशामृतम रूप गोस्वामी द्वारा रचित। प्रथमे तो रूप गोस्वामी के এটা আমাদের জানতে হবে। তো আপনারা अगर সবাই জানেন বৃন্দাবনে ছয় গোস্বামী প্রসিদ্ধ আছে। বৃন্দাবনে ছয় গোস্বামী, তাকে বলা হয় ষড় গোস্বামী। এই ষড় গোস্বামী মধ্যে একজন আছে রূপ গোস্বামী। রূপ গোস্বামী ছয় গোস্বামীর মধ্যে প্রধান মুখ্য। ওনার উনি দক্ষিণ ভারতে ওনারা উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। আর তাদের জীবিকা জীবন নির্বাহের জন্য ওনারা বাবা মারা দক্ষিণ ভারত ছেড়ে বাংলায় এসেছিলেন। আর বাংলায় ওনার রূপ গোস্বামী ছোটবেলায় অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন, সনাতন গোস্বামী। আর তাই জন্য বাংলার যে নবাব ছিলেন হুসেন শাহ, তো হুসেন শাহ বাংলার নবাব ওনারকে রূপ গোস্বামীকে আর সনাতন গোস্বামীকে তার মন্ত্রী পদে নিযুক্ত করেছিলেন। এনারা দুইজনে মন্ত্রী ছিলেন, নবাব হুসেন শাহের মন্ত্রী ছিলেন। আপনারা কি বাংলা ইতিহাসে নবাব হুসেন শাহ নাম আসছে কি আপনাদের? যদি আপনারা বাংলা ইতিহাসে নবাব হুসেন শাহ নাম পড়ে থাকেন, শুনে থাকেন, তাহলে ইয়েস লিখুন এখানে। যারা শুনেছেন তারা ইয়েস লিখুন চ্যাট বক্সে। না, আমি শুনেছি। শুনে নেই, হিস্ট্রিতে ছিল কি নবাব হোসেন নাম আপনাদের? ওকে, কয়েকজন রনি কুমার শুনেছে, মাধবী সুচরিতা, মধুময় মাতাজি। আপনারা কিছুটা শুনেছেন হুসেন শাহ নাম। তো উনি খুব বড় রাজা ছিল, অনেক বড় তার প্রভাব ছিল সেখানে। এরা দুজন মন্ত্রী ছিলেন। আর দুইজনের বেশভূষা, নাম, পরিচয় সবকিছু পাল্টে গেছিল। হ্যাঁ, তারা তাদেরকে নাম, একজনের নাম হয়ে গেছে দবির খাস, আর একজনের নাম হচ্ছে সাকার মল্লিক। আর দুইজনে বেশভূষাও মুসলিম মতো পড়তে হয়েছে, আর নামও মুসলিম হয়ে গেছে। কিন্তু তারা অন্তরে কৃষ্ণ নিষ্ঠ ছিলেন। বাইরে বাইরে এইভাবে বেশ পড়তেন, মুসলিম বেশ। তারা সবসময় ভগবান, তারা যখন শ্রবণ করেছে যে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতার নিয়েছে আর তিনি নাম সংকীর্তন প্রচার করেছে, কৃষ্ণ প্রেম বিতরণ করছেন, এটা শ্রবণ করে দুই ভাই আহ অতি ব্যাকুল ছিলেন মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য। তো তারা বারবার মহাপ্রভুকে পত্র লিখে পাঠাচ্ছেন, বিনম্রতা। তখন মহাপ্রভু একবার আহ বাংলা থেকে, বঙ্গদেশ থেকে বৃন্দাবন যাওয়ার ছলে বৃন্দাবন যাওয়ার ছলে তিনি মালদার কাছে রামকেলি গ্রামে চলে গেছেন। সবাই চিন্তা করছে যে মহাপ্রভু রামকেলি কেন আসছে। কেউ কেউ এটা ভাবতে পারেনি যে মহাপ্রভুর দুইজন ভক্ত এখানে আছে, তাদের জন্য মহাপ্রভু এখানে এসেছে। মহাপ্রভু লক্ষ 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 লোক তার পিছনে, মহাপ্রভু পিছনে ছুটছে, সবাইকে নিয়ে রামকেলি গ্রামে এসেছেন। আর রূপ সনাতন গোস্বামী তারা যে দবির খাস এবং সাকর মল্লিক, তারা দুইজনে মহাপ্রভুর চরণে শরণাগত হয়েছে, নতমস্তক হয়েছে।
মহাপ্রভু দুইজনকে বৈষ্ণব দীক্ষা প্রদান করলেন, তাদের কৃপা করলেন। আর কিছুদিন পরে রূপ গোস্বামী সে তার সমস্ত দায় দায়িত্ব থেকে অবসর গ্রহণ করলেন। তিনি ভলেন্টারি রিটায়ারমেন্ট করলেন। ইস্তিফা পত্র, ভলেন্টারি রিটায়ারমেন্ট করলেন, ইস্তিফা দিয়ে রিজাইন করে রূপ গোস্বামী চলে গেলেন আর চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। মহাপ্রভু রূপ গোস্বামীকে আদেশ দিলেন, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনের ভগবানের সেবা শুশ্রূষা এর প্রতিষ্ঠা করতে হবে আর প্রচার করতে হবে, আর সমস্ত গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত নিয়ে গ্রন্থ রচনা করতে হবে। এইসব আদেশ মহাপ্রভু রূপ গোস্বামীকে দিলেন। তাই রূপ গোস্বামী বৃন্দাবনে গিয়ে অনেক গ্রন্থ লিখেছিলেন। তো সমস্ত গ্রন্থের সারাতিসার হলো এই উপদেশ অমৃতম। এই গ্রন্থ হচ্ছে সমস্ত রূপ গোস্বামীর যত গ্রন্থ আছে তার সারাতিসার। এই জন্য এই গ্রন্থের নাম উপদেশ অমৃত। উপদেশ, উপদেশ যেমন গীতাতে 700 শ্লোক আছে, ভাগবতম 18,000 শ্লোক আছে, কিন্তু সব শ্লোকের মধ্যে উপদেশ নেই। উপদেশ কিছু কিছু শ্লোকে থাকে। যেমন কৃষ্ণ বলছে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, এটা উপদেশ। উপদেশ, যত উপদেশ আছে শাস্ত্রে তার তার অমৃত, তার সার হচ্ছে এই গ্রন্থ উপদেশ। এই গ্রন্থে মাত্র 11টি শ্লোক আছে। টোটাল কত? 11টা, 11। এই শ্লোকে 11টা গ্রন্থ শ্লোক আছে মাত্র। প্রথম শ্লোকে ইন্দ্রিয় সংযম থেকে আরম্ভ হয়েছে। আর ইন্দ্রিয় সংযম থেকে আরম্ভ করে লাস্ট শ্লোক হচ্ছে একদম রাধা কুণ্ডে রাধা ভাব কৃষ্ণ প্রেম প্রাপ্তি পর্যন্ত। এই গ্রন্থে 11 মাত্র শ্লোক। আর এর আহ এই 11টা শ্লোক কিন্তু আহ গ্রন্থের অ্যাপ্রোচ কত লম্বা আছে, গ্রন্থ কত দূর যাচ্ছে। নিচে একদম ইন্দ্রিয় তৃপ্তি থেকে, ইন্দ্রিয় সংযম থেকে শুরু করে কৃষ্ণ প্রেম রাধা ভাব পর্যন্ত এই শ্লোকটা আমাদের ধাপে 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 উপরে নিয়ে যাচ্ছে। শ্লোক নম্বর 1 থেকে 5 কি করা উচিত কি করা উচিত নয় এটা বলা হয়েছে। আর 7 নম্বর শ্লোকে হরিনাম জপ করার মহিমা বলা হয়েছে। 8 নম্বর শ্লোকে ধাম বাস করে কোনো বৈষ্ণব আশ্রয় নিয়ে রাগানুगा ভক্তির উপদেশ আছে 8 নম্বর শ্লোকে। 9 নম্বর শ্লোকে আসক্তি, তারপরে ভাব আর প্রেম, এইভাবে এই শ্লোকটা ধীরে ধীরে উপরে যাচ্ছে। এই উপদেশ অমৃত নিচে থেকে উপরে যাচ্ছে। আপনাদের কারা কারা উপদেশ অমৃত আগে পড়েছেন? যারা পড়েছেন তারা চ্যাট বক্সে লিখুন, আমি লিখুন, আমি, মি, ME, আমি। যারা যারা উপদেশ অমৃত পড়েছেন লিখুন, আমি পড়েছি।
ওটা আমি আসছি দেখি। একমাত্র একজনই লিখেছে, আমি পড়েছি রোহিণী কুমার। আর কেউ পড়েনি। ওকে, আর কেউ পড়েনি মনে হচ্ছে। অদ্বৈত ধারা বলছেন, আমি পড়েছি। ওকে, চার শ্লোক। মধুমেহ শ্রীপতি মাধি পড়েছেন, মাধবী সুলসে মাধব পড়েছেন। চারজন বলছে আমরা পড়েছি। এই গ্রন্থ প্রতিদিন পাঠ করার প্রয়োজনীয়তা আছে, ডেলি। অত ইম্পর্টেন্ট গ্রন্থ। Okay, প্রথম শ্লোকে আমরা আজকে একটু আলোচনা করব। প্রথম শ্লোক। আপনাদের সবার কাছে নিশ্চয়ই গ্রন্থ আছে আশা করছি। আচ্ছা, আপনার কাছে আছে। যারা গ্রন্থ আছে একটু মোবাইলের সামনে তুলুন গ্রন্থ, আমি দেখি। ক্যামেরার সামনে তুলুন প্রভু গ্রন্থটা। প্রভু আমার বইটা নেই, আমার প্রভু আমার বইটা ক্যামেরার নেই। সামনে তুলুন। বিশ্বআত্মা পু দেখতে পাচ্ছি, আমি পাল পু দেখতে পাচ্ছি, শিবময়ী মাতাজি, মঞ্জুবালা মাতাজি, স্বপ্না মাতাজি, আর অজय मधुसूदन प्रभु, অসিত पटवारी प्रभु, সুদেবী মাতাজি দেখতে পাচ্ছি, রঞ্জিত চৌধুরী को দেখতে পাচ্ছি, পরেশ को দেখতে পাচ্ছি, মানবী মাতাজি বই নেই, কল্পনা মাতাজি নেই, অদ্বৈত প্রভু দেখতে পাচ্ছি, রঞ্জিত চৌধুরী প্রভু। আপনার তো ঘরে অন্ধকার অন্ধকার দেখা যায়। সবার বই নতুন প্রাচীন বই আছে কারো? প্রভু বইটা নেই। সবার কাছে নতুন বই আছে। দেখে মনে হচ্ছে ভালো, আচ্ছা এনার পুরানো, রঞ্জিত প্রভু পুরানো বই আছে। আমার পুরনো বই আপনার আছে। কারো? হ্যাঁ, পুরানো আছে। আমার আমার পুরনো বাকি বই সব আছে। বাকি সবার নতুন আছে। তো আপনারা তিন চারজন হাত তোলেন, আপনাদের কাছে বই নেই, না এই সংগ্রহ করবেন? আছে প্রভু, কিন্তু আমি বাইরে আছি একটু। আমার কাছে হ্যাঁ। হিন্দি বইটা পুরনো আছে, কিন্তু বাংলার জন্য আমি আমার নতুন বই কিনেছি। ওকে, আরে বাহ, ঠিক আছে। তো এই বইটা সবার কাছে আছে। এই বইয়ের 1 নম্বর শ্লোকটা খুলুন সবাই। 1 নম্বর শ্লোক। वाचो वेगं, मनसा क्रोध वेगं, जिह्वा वेगं, उदरोपस्थ वेगम्, एतान् वेगान् विषयेत धीरः, सर्वामपि मां पृथिवीं सशिष्यात्। वाचो वेगं, मनस क्रोध वेगं, जिह्वा वेगं, उदरोपस्थ वेगम्, एतान् वेगान् विषयेत धीरः, सर्वामपि मां पृथिवीं सशिष्यात्। আপনাদের কাছে কারো কাছে ভক্তি গীতির সঞ্চয়ন আছে? ভক্তি গীতির সঞ্চয়ন বড় বইটা এখন ইমিডিয়েটলি খুলুন, সামনে থাকলে এখনই তুরন্ত বইটা খুলুন। ভক্তি গীতির সঞ্চয়ন যদি থাকে খুলুন এখনই। যাদের হাতে বই আছে আমাকে বলুন, বইটা পেয়ে গেছেন তো বলুন।
আমি বলবো কত পাতা খুলতে হবে। ওকে, আপনি পেয়ে পরেশবাবু গেছি, বই বলেছেন। বই আছে। আচ্ছা, খুলুন ওখানে। আহ সূচিপত্র প্রভুদের বই খুলুন। আছে। সূচিপত্র খুলুন, সূচিপত্র। सूचीपत्र मध्ये देखून हरी है। बेर करून हरी है। हरी है। हरी है। सूचीपत्र मध्ये हरी है। पेचन। हरी है पाणी सूचीपत्र मध्ये। পেয়েছি, পেয়েছি, हरी है। কিন্তু কোন হারিয়ে তো অনেক গান আছে। हरी है अनेक আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি হরিয়ে ঠিক অনেকগুলো আছে জায়গায় প্রভু। চলে। হ্যাঁ, हरी है मध्ये प्रपंच देखून हरी है प्रपंच पडिया। हरी है प्रपंच पडिया। হ্যাঁ, কত ওয়ান পাতা আছে? 29, 129, আমার বই 129। আপনার বই কোনটা আছে দেখি। দেখি, দেখান তো, পুরানো না নতুন? পুরনো পুরনো বই। পুরানো নতুন বই বইয়ের দেখুন, 98, 89। নতুন বইয়ের 98। নতুন বই 98। ওকে, পেজ নাম্বার ও 98 98। নতুন। তো हरी है प्रपंच पढ़िया, এটা খুলুন। ওকে। এখন আমার কাছে বই নাই, ঠিক আছে। আমি আমি আন্দাজ করে বলছি, গাইছি, কিছু ভুল থাকলে আপনারা কারেকশন করে দেবেন। हरी है प्रपंच पढ़िया, अगति होइया, उपाय ना देखी हरि है प्रपंच पढ़िया, अगति होई, उपाय ना देखी अगति गति, तुम्हार चरण, अगति गति। हाँ, পিডিএফ আছে, পিডিএফ শেয়ার করো। কারো কাছে যদি থাকে পিডিএফ, তো মোবাইলে শেয়ার করো। এটা এটা ফটো তুলে গ্রুপে ফেলুন, তাহলে আমার দেখতে সুবিধা হবে। আপনাদের যে কোনো একজন ফটো তুলে সবাই ফেলবেন। কে ফটো তুলে ফেলবে, গ্রুপে ফেলে দিন। কে তাড়াতাড়ি করতে পারে দেখি। একজন করবেন, সবাই করবেন। হোয়াটসঅ্যাপে ফটো তুলে তাড়াতাড়ি ফেলে দেয়। কেউ জানে না? আপনারা কেউ চালাতে জানে না হোয়াটসঅ্যাপ? এতক্ষণ হলো কেউ ফটো তুলতে পারছে না। সবার এক কাপড়ে মুখ দেখছে সব। ওকে, অসিত পাটোয়ারি করেছেন। আর কেউ করবেন না? হুম। এবার এই এখানে কি লেখা আছে? ভজন লালসা এক। ভজন লালসা এক। এইখান থেকে উপদেশ অমৃতে যে কটা শ্লোক আছে, ততটা এখানে গান আছে। এক নম্বর গান মানে এক নম্বর শ্লোক। 2 নম্বর গান মানে 2 নম্বর শ্লোক। এটা আপনার বাংলা বাংলা শ্লোক লিখেছে। কে লিখেছে? ভক্তিনাথ ঠাকুর। রূপ গোস্বামী গানটাকে বাংলায় করে দিয়েছেন ভক্তিনাথ ঠাকুর। ঠিক আছে, কি আমরা সবাই পড়বেন আমার সঙ্গে। আপনারা নিজে নিজেরা বলবেন, কিন্তু মিউট করে রাখবেন। সবাই গান গাওয়ার চেষ্টা করুন, মিউট রেখে। সবাইকে শোনা দেবে না। हरि है प्रपंच पढ़िया, अगति होई, ना देखी उपाय, अगति गति चरण शरण, तुम्हारे दीन शरण, তোমায় করে নসারি প্রপঞ্চে পড়ি, অগতি হইয়া, পায় না দেখি পরম জ্ঞান, কিছু নাই মন সাধন কৃপায়,
तो कंगाल, आए तू की कृपा চাই, তুমি কৃপাময়, আমি তো কাঙ্গাল, আয় তু কি কৃপা চাই। এবার দেখুন এখন উপদেশ অমৃতের শ্লোকের মানেটা চলে আসছে। वाक्य मनोवेग, क्रोध जीवावेग, उदर उपस्थवे, मिलिया ये सब संसारे भाषाएं, দিতেছে পরমোদ্বেগ, অনেক যতনে এসব মনে ছাড়িয়াছি আশা আমি, অনাথের অনাথ ডাকি তব নাম, এখনো ভরসা তুমি। হরে প্রপঞ্চে পড়িয়া অগতি হইয়া, না দেখি উপায় আর। এই শ্লোকের वाचो वेगम, मनस वेगम, क्रोध वेगम, जिह्वा वेगम, उदर वेगम, उपस्थ वेगम, এই শ্লোকে এটা লেখা আছে। তো এই ছটা বেগ আছে। তো ভক্তরাম ঠাকুরকে বলছে বাক্য বেগ, মনোবেগ, ক্রোধ বেগ, জিহ্বা বেগ, উদর বেগ, উপস্থ বেগ। এই ছটা বেগ, হ্যাঁ, এতান বেগান ইয় বিস্মিত ধীর। যদি কোনো ধীর ব্যক্তি এই ছটা বেগকে দমন করে, তাহলে কি হবে? সর্বাম পৃথিবীম সশিষ্যা, সমগ্র পৃথিবীতে শিষ্য হওয়ার যোগ্য, অথবা সমগ্র পৃথিবীতে গুরু হতে পারে। যিনি এই ছটা বেগ সহ্য করতে পারবে, তিনি সারা পৃথিবীতে শিষ্য গ্রহণ করতে পারে, অথবা সারা শিষ্য হতে পারে। এই ছটা বেগ মানে ইন্দ্রিয় সংযম। ওকে, এবার অনুবাদ, বিশ্বতম্পুর অনুবাদ করুন, শ্লোকের অনুবাদ করুন। হরে কৃষ্ণ। যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর এবং উপস্থের বেগ, এই ষড়বেগ দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। হরে কৃষ্ণ। ওকে, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারবেন, তিনি এই ছটা বেগকে দমন করতে পারবেন। তাহলে বাচ্য বেগ মানে বাণীর বেগ। বাণীর বেগ মানে তো সবাই বলতে পারছেন, বাণীর বেগ মানে কি? মানে বল, বক 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 করার অভ্যাস। সারাদিন কিছু বলতেই থাকবে, চেঁচামেচি করবে। ক্লাস চলছে, কথা বলতে শুরু করে দিচ্ছে, এটা হচ্ছে বাণীর বেগ। তারপরে মনোবাচ বেগম, মনোবেগ, মনের বেগ, ক্রোধের বেগ, जीवा वेग, ऊपर उधर वेग, उपस्थित। आगे पढ़ो तात्पर्य। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে কতকগুলি প্রশ্নের উপস্থাপনা করেন। এই প্রশ্নগুলির মধ্যে তার বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। যেমন তার একটি প্রশ্ন ছিল, যদি মানুষ ইন্দ্রিয় সংযম করতে না পারে তবে সে প্রায়শ্চিত্ত করে কেন? চোর ভালোভাবেই জানে চুরি করার সময় সে ধরা পড়তে পারে, এমনকি অন্য চোরদেরও ধরা পড়ে শাস্তি পেতে দেখেও সে চুরি করে। দর্শন এবং শ্রবণের মাধ্যমে মানুষ অভিজ্ঞতা অর্জন করে। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কিছু দেখে অভিজ্ঞতা অর্জন করে, আর উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষ কিছু শুনে অভিজ্ঞতা অর্জন করে। যখন একজন বুদ্ধিমান ব্যক্তি আইনের বই পড়ে জানতে পারে চুরি করা ভালো নয়, কারণ ধরা পড়লে শাস্তি পেতে হয়,
তখন সে চুরি করা থেকে বিরত থাকে। আর যার বুদ্ধি অল্প সে চুরি করে ধরা পড়ে এবং একবার শাস্তি পাওয়ার পরও সে আবার করে চুরি আর করে না। কিন্তু যে বাস্তবিক মূর্খ সে দেখে শুনে এমনকি শাস্তি পেয়েও আবার চুরি করে। এমনকি সেই মূর্খ ব্যক্তি যদি প্রায়শ্চিত্ত করে, অর্থাৎ সরকারের কাছে শাস্তিও পায়, তবু কয়েদখানা থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার চুরি করা আরম্ভ করে। কয়েদখানার শাস্তিকে প্রায়শ্চিত্ত মনে করলে এই রকম প্রায়শ্চিত্তের কি মূল্য? তাই মহারাজ পরীক্ষিত এখানে বলেছেন, ওকে, হরে কৃষ্ণ। দাঁড়ান হরে কৃষ্ণ। দাঁড়ান দাঁড়ান। হরে কৃষ্ণ। কে মন দিয়ে শুনছে আমি একটু দেখতে চাই। কারা কারা মন দিয়ে শুনছে একটু লিস্ট করবো। যাদের ভিডিও দেখা যাচ্ছে না, ভিডিও অফ আছে, তাদের জিজ্ঞেস করি একটু। ওকে, চার প্রকার এখানে চোরের কথা আছে। বিভিন্ন রকম চোর আছে। তো চার প্রকার চোর কি কি? এটা হচ্ছে প্রশ্ন। অসিত পটারি প্রভু বলুন। চুরি করে, যারা চুরি করলে পানিশমেন্ট পাবে, তবুও সে চুরি করে। আবার, হ্যালো, হরি বল প্রভু। হরে কৃষ্ণ। আসছে। প্রভুর পাওয়া যাচ্ছে, লাইনটা কেটে গেছে মনে হচ্ছে। হরে কৃষ্ণ বাবু, লাইনটা মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না প্রভু। তার কথা চুরি চুরি করা ভালো না, কারণ ধরা পড়লে শাস্তি পেতে হয়। তখন সে চুরি করা থেকে বিরত থাকে। 5 নম্বর, এবং যার বুদ্ধি অল্প সে চুরি করে ধরা পড়ে, কিন্তু একবার শাস্তি পাওয়ার পর সে আর চুরি করে না। যে বাস্তবিক মূর্খ সে দেখে শুনে এমনকি শাস্তি পেয়ে আবার চুরি করে। চুরি করা ভালো না, কারণ ধরা পড়লে শাস্তি পেতে হয়। তখন সে চুরি করা থেকে বিরত থাকে। আমার চার ধরা পড়ে। লাগছে খুলে দিলাম।
প্রভুজি মেসেজ দিয়েছেন ওনার নেট কাজ করছে না। হরে কৃষ্ণ। আমার এখানে একটু নেটের সমস্যা আছে। হুম। নেট কট হয়ে গেছিল, আবার চালু হয়েছে, ভিডিও বন্ধ রাখতে লাগবে। ওকে, 4 প্রকার চোরের কথা আপনি আলোচনা করলেন কি? আমার অ্যাবসেন্টে কি করলেন? হরে কৃষ্ণ প্রভু, বলবো? হ্যাঁ, বলুন। 4 প্রকার চোরের মধ্যে প্রথম হচ্ছে যে চুরি করা ভালো না, কারণ জানেন চুরি করলে শাস্তি পেতে হবে, তাই চুরি করা থেকে বিরত থাকে। আবার চুরি করে শাস্তি পেয়ে চুরি করা থেকে বিরত থাকে। আর চুরি করে শাস্তি পেয়েও আবার ভুলে গিয়ে আবার চুরি করে। হুম। রাইট। ওকে। তো কিছু লোক আছে যারা আহ শুনে শিখে যায়, কিছু লোক দেখে শিখে, কিছু লোক অনুভব করে শিখে, প্র্যাকটিক্যাল। আর কিছু লোক অনুভব করেও শিখে না। শুনেছে চুরি করা ভালো না, করলে শাস্তি পাবে, ছেড়ে দিয়েছে। আর দেখেছে একজন সত্যিকারী একজনকে ডান্ডা পিটা হচ্ছে, পুলিশ মারছে, ও দেখে ভয় পেয়ে গেছে, না আমি আর চুরি করবো না, এটা ডান্ডা আমার মাথায় পড়বে। আর এরকম জন আছে যে শুনেছে যে চুরি করা ভালো না, কিন্তু বিশ্বাস করছে না। আবার একজনকে দেখেছে ডান্ডা মারছে ওকে মাথায়, তাও সে বিশ্বাস করছে না, যে ওকে ডান্ডা মারছে, আমি তো এমন ভাবে, এমন এত চালাকি দিয়ে চুরি করবো যে আমার তো পুলিশ ধরতেই পারবে না আমাকে কোনোদিন। তাই জন্য ও চুরি করে যাচ্ছে, কিন্তু পুলিশ ধরে ফেলছে আর তাকে পিটাই ডান্ডা মারছে, তখন সে চুরি করা বন্ধ করলো। বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ সত্যিকারী ডান্ডা হবে। কিন্তু আরেকজন আছে, সে বলছে ঠিক আছে একটু মার খেয়ে নেবো, কি আছে, আবার চুরি করবে, আবার মার খাবো, আবার চুরি করবো, আবার মার খাবো। শুধু দুটা ডান্ডা পিটাই হবে না, কিন্তু আমি চুরি তো করতে পারছি। তো সে বারবার, তার পিটাই হচ্ছে, বারবার চুরি করছে, বারবার জেলে যাচ্ছে, বারবার চুরি করছে। তো এই ধরনের লোককে কি করে শুধরানো যাবে? হুম। এই ধরনের যারা আসামি আছে, যারা বলছে যে আমরা বারবার, মানে 6 মাস জেলে, 6 মাসে বাড়িতে, আবার 6 মাস জেলে, আবার 6 মাস বাড়িতে। আচ্ছা, আপনারা এরকম কোন লোককে দেখেছেন আপনার পাড়া, গ্রামে, সমাজে? যারা দেখে থাকবেন, চ্যাট বক্সে লিখুন হ্যাঁ আমি দেখে, হ্যাঁ লিখুন হ্যাঁ। যে 6 মাস জেলে থাকে, 6 মাস বাইরে থাকে, আবার জেলে, আবার বারবার, মানে যাচ্ছে বাড়ছে, যাচ্ছে বেরোচ্ছে, যাচ্ছে বেরোচ্ছে। যারা দেখেছেন হ্যাঁ লিখুন চ্যাট বক্সে, আমি দেখেছি আমি। হ্যাঁ লিখুন, আমি বলুন কে দেখেছে। শ্যামাশ্রী, অসিত পাটোয়ারি को দেখেছেন? ওকে। আমি প্রভু দেখেছি। আচ্ছা, হরি বল। দেখেছি সত্যিকারী প্রভু। আছে? আর কেউ দেখেছেন আহ যে বারবার জেলে যাচ্ছে, বারবার আসছে, আবার জেলে যাচ্ছে, আবার আসছে? মানে ওদেরকে আহ যতই পুলিশ ওদেরকে মারধর করো, কিন্তু ও শুধরাচ্ছে না। পুলিশও মানে পরেশান হয়ে গেছে না, পুলিশে ওদেরকে আর নিতে চায় না জেলে, তাই না? এটা কি জানেন কি আপনি? আবার পুলিশ ওদেরকে জেলে নিতে চাইছে না। হ্যাঁ বলে প্রভু, ওকে ঠিক আর কত এরকম। মারবো, ও তো বলে অলরেডি মরে গেছে, আর কত মারবো ওকে, পিটাই করে করে মানে ডান্ডা ভেঙে যাচ্ছে। ঠিক। তো আচ্ছা, ও আসিফ, আপনি একটু এক্সপ্লেন করবেন, নাম বলা দরকার নেই।
কি ব্যাপার ওটা একটু বলবেন, আমরা আশেপাশে শুনি, প্রভুপাদ তো বলছেন তাৎপর্য। হরে কৃষ্ণ প্রভু। হুম আহ, হুম। আমাদের পাড়ায় একজন আছে আর কি। ওকে। তো হ্যাঁ উনি বলুন উনি মানে ওনার এটাই হচ্ছে পেশাটাই হচ্ছে চুরি করা। হ্যাঁ, মানে আচ্ছা উনি সৎভাবে বাঁচতে অভ্যস্ত না, মানে চুরি করে বেঁচে মানে অনেক বিরাট কিছু চুরি করে তা না। মানে ধরুন কারোর বাড়িতে রান্নার জিনিসপত্র আছে, তালা ভেঙে নিয়ে চুরি করে নেয়। এবারে ধরা পড়ে যায়, একবার দুবার করতে গিয়ে ধরা পড়ে যায়, থানা ধরে নেয়, জেলে দেয়। আবার ফিরে এসে আবার এই একই কাজই করে। এরকম করতে করতে থানার নেশা, মানে পুলিশ ওর নাম শুনলে আর যায় না, ওকে ধরতে যায় না। মানে কমপ্লেন যদি কেউ করে যে এরকম বাড়ি থেকে অমুক লোক এই জিনিস করে গেছে, পুলিশ আর মানে মানে যায় না, ফেড আপ হয়ে গেছে, মানে ওর কাছে ধরতে যায় না। এতবার যে কৃষ্ণ, চিন্তা করুন, এরকম আসামি হলে কেমন ভালো লাগে না, আপনার কাছে পুলিশ আসবে না। হ্যাঁ, সবাই চিন্তা করুন, আপনি যদি এরকম আসামি হয়ে যান যে আপনাকে পুলিশ ভয় পাচ্ছে। হ্যাঁ, এরকম আসামি কে কে হতে চায় যে পুলিশ ভয় পাবে, আপনাকে ধরতে চাইবে না পুলিশ। তো আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, তো ও ও ওই যে এই যে চোর, তার মানসিকটা কিরকম হবে? মানে তার মনে, তার একটা নিজস্ব একটা কিছু, কি বলে, তার একটা নিজস্ব একটা গীতা থাকবে না, যে সে নিজেকে নিজে কিভাবে কনভিন্স করছে যে এটা আমি যেটা করছি এটা যে ঠিক, ওর 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 ফিলোসফিটা কি? কেউ কেউ বলতে পারেন আন্দাজ করে ওর ফিলোসফিটা কি, যে এই যে চোর, সবার একটা ফিলোসফি থাকে না, সবার নিজে নিজেটা ফিলোসফি থাকে, তো ওর ও দর্শনটা ও- কি? ওনার দর্শন হচ্ছে এত পরিশ্রম করছে তোমরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো পরিশ্রম করছি, কিন্তু আমি একদিন চুরি করছি, আমি 1 মাস চলছি, আমি একবার হয়তো ধরা পড়ছি, কিছু পানিশমেন্ট পাচ্ছি, কিন্তু আমি এত পরিশ্রম করছি না। আমি একবার ধরা পড়লাম, আমি আবার কিছুদিন গেলাম, ওখানেও আমি খাবার পাচ্ছি, মানে দু আরে জায়গায় আমি বল, খাবার পাচ্ছি। আরে বল, ওর দর্শন হচ্ছে যে এত তোমরা পরিশ্রম করছো কেন, আমি তো এক জায়গায় ছাপা মারবো, 2-4 দিন আমার কাজ চলে যাবে। হ্যাঁ, আর ঠিক আছে, পুলিশে দুটো ডান্ডা খেয়ে নেবো, এত পরিশ্রম করবো কেন, আমার তো কাজ চলে, এটা হচ্ছে তার দর্শন। ওকে। তো এখানে পরীক্ষিত মহারাজ এই কথাই বলছে যে কিছু লোক পাপ করছে। হ্যাঁ, পাপ করার পরে পুলিশ, যমরাজ তাকে পিটাই করছে নরকে গিয়ে, তো আবার সে এসে পাপ করছে, আবার পিটাই খাচ্ছে, আবার পাপ করছে, আবার পিটাই খাচ্ছে। তো এই ধরনের লোকে ওরকম যমরাজই ভয় পাচ্ছে, যে যমরাজ বলছে এদেরকে নিয়ে আমরা আর পারবো না। হ্যাঁ, এই কি আর কতবার নরকে নিয়ে যাবো, এ তো শুধরাচ্ছি না, শুধরাচ্ছি না, শুধরাচ্ছি না, একে কি করে মানে উদ্ধার করা যায়, এটা চিন্তা এখন পরীক্ষিত মহারাজ চিন্তা হচ্ছে, যারা এই ধরনের পাপী, যে বারবার পাপ করছে, পাপ করার পরে আবার পশ্চাতাপ করছে, পশ্চাতাপ রূপী আগুনে জ্বলছে, আবার পাপ করছে, আবার পশ্চাতাপ করছে, আবার পাপ করছে, আবার পশ্চাতাপ করছে। তো এই ধরনের যে সিরিয়াস সিরিয়াস পেশেন্ট, সিরিয়াস ক্রিমিনাল, হ্যাঁ, এই জড় জগতে প্রায় ওরকমই, সবাই ওরকম হয়ে গেছে। তো আমরা ওই ক্যাটেগরিতে আছি। তো এই ধরনের পেশেন্ট আছে, তাদের তাদের সংশোধন কিভাবে হবে, এটা হচ্ছে পরীক্ষিত মহারাজের প্রশ্ন, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন সরকার চিন্তা করছে যে এই ধরনের চোরকে কি করে শুধরানো যায়। সরকার এটা এটা নিয়ে বড় মিটিং করছে, যে এই ধরনের যারা চোর বারবার জেলে যাচ্ছে তাদেরকে শুধরানো কি করে যায়। তো পরীক্ষিত মহারাজ চিন্তা করছে, যারা এই ধরনের পাপী আছে, যারা বারবার পাপ করছে, বারবার, তাদের কি করে শুধরানো যায়, উপায়টা কি, সেটা আমরা আগে উত্তর পাবো, ঠিক আছে? আগে পড়ুন, আগে পড়ুন। হরে কৃষ্ণ। তিনি এই ধরনের প্রায়শ্চিত্তকে হাতির স্নানের সঙ্গে তুলনা করেছেন।
হাতি নদীতে সুন্দর স্নান করে, কিন্তু স্নান শেষে তিনি উঠেই উঠেই সে সমস্ত দেহে ধুলো ছড়িয়ে দেয়। তাহলে এই ধরনের স্নানের কি প্রয়োজন? সেই রকম অনেক পরমাত্মী আছেন যারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং সেই সঙ্গে নানা প্রকার অপরাধও করে চলেন। তারা ভাবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা সব রকম অপরাধ থেকে মুক্ত হবেন, কিন্তু তা অত সহজে সাধিত হয় না। কেননা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রতিবন্ধক স্বরূপ 10 রকমের নাম অপরাধের মধ্যে এই অপরাধকে বলা হয় নাম্য বলদ যস্যহি পাপ বুদ্ধি, অর্থাৎ নাম বলে পাপ আচরণ করা। ঠিক সেই রকম অনেক খ্রিস্টান আছেন যারা সপ্তাহের শেষে গির্জায় গিয়ে প্রবীণ পুরোহিতের কাছে তাদের পাপ কর্মের কথা স্বীকার করেন। তারা মনে করেন এইভাবে তারা পাপ মুক্ত হতে পারেন, এবং যখনই শনিবার শেষে রবিবার আসে তখন থেকে পুনরায় পাপ কার্য শুরু করেন এবং মনে করেন যে সপ্তাহ শেষে শনিবার দিন গির্জায় গিয়ে প্রায়শ্চিত্ত করলেই সমস্ত পাপকর্ম মোচন হয়ে যাবে। কিন্তু মহারাজ পরীক্ষিত ছিলেন তত্ত্বদর্শী, তাই তিনি এই ধরনের প্রায়শ্চিত্তের নিরর্থকতা উপলব্ধি করে নিন্দা করেছেন। তার গুরুদেব শ্রী সুখদেব গোস্বামীকে এর নিন্দা করেছেন। তিনি বলেছেন যে পাপকর্ম কখনোই পুণ্যকর্মের দ্বারা খণ্ডন করা যায় না। তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে আমাদের অন্তরে সুপ্ত কৃষ্ণ ভবামৃতকে জাগরিত করা। যথার্থ প্রায়শ্চিত্তের সঙ্গে যথার্থ জ্ঞানের একটা সমন্বয় আছে, আর সেই জন্য নির্দিষ্ট উপায়ও আছে। নিয়মিত স্বাস্থ্যকর উপায় অবলম্বন করলে যেমন কেউ সাধারণত রোগক্রান্ত হয় না, তেমনি প্রকৃত জ্ঞান লাভ করতে হলে প্রতিটি মানুষকেই কতকগুলো নিয়মের মধ্যেই জীবনকে গড়ে তুলতে হয়। সেই রকম বিধিবদ্ধ জীবনকেই তপস্যা বলে। তপস্যা ব্রহ্মচর্য ইত্যাদি দ্বারা মন ও ইন্দ্র সংযম করে নিজস্ব সবকিছু গুরুদেবের চরণে অর্পণ করে সত্যনিষ্ঠা এবং শুদ্ধচারী হয়ে যোগাসন যোগাসন অভ্যাস করে ক্রমশ পরম তত্ত্ব জ্ঞান এবং কৃষ্ণ ভবনামৃতের স্তরে উন্নীত হওয়া যায়। কিন্তু যারা ভাগ্যবান তারা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে এবং তার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভবনামৃতের বিধিনিষেধগুলি অনুসরণ করার ফলে অষ্টাঙ্গ যোগের মনোসংযোগের ক্রিয়াদি অতি সহজেই অতিক্রম করেন। শুধুমাত্র কৃষ্ণ অনুশীলনের সাধারণ ও প্রাথমিক বিধি, অবৈধ স্ত্রীসঙ্গ, আমিষাহার, মাদক দ্রব্য গ্রহণ, জুয়া খেলা ইত্যাদি বর্জন করে গুরুদেবের নির্দেশে ভগবত সেবা করার মাধ্যমে তারা অনায়াসেই সংযম হতে পারেন। এই সহজ সরল পন্থাটি শ্রী রূপ গোস্বামীপদ কর্তৃক স্বীকৃত। সর্বপ্রথমে বাক সংযমের প্রয়োজন। আমাদের প্রত্যেকের বাক শক্তি আছে, তাই সুযোগ পাওয়া মাত্রই আমরা কথা বলতে শুরু করি। কৃষ্ণ কথা না বলে আমরা অন্য সব বাজে কথা বলি। মাঠের ব্যাঙ যেমন বিরক্তিকর আওয়াজ করে চলে, তেমনি সেই রকম আমাদের জীব থাকার জন্য আমরাও কথা বলে চলি, কিন্তু যা বলি তা সবই বাজে কথা। ব্যাঙের বিরক্তিকর আওয়াজ শুধু তার মৃত্যুরূপী সাপকে ডেকে আনে। যদিও এই আওয়াজও তার মৃত্যুকে ডেকে আনে, তবু ব্যাঙ সেই আওয়াজ করেই চলে। বিষয়ী এবং নির্বিশেষবাদী মায়াবাদী দার্শনিকদের এই রকম ব্যাঙের সঙ্গে তুলনা করা চলে। তারা সব সময় অযথা কথা বলে এবং এইভাবে তাদের মৃত্যুকে ডেকে আনে। তবে বাক সংযম অর্থে শতপ্রাণিত মৌন অবলম্বন নয়, বা মায়াবাদী দার্শনিকেরা যা দার্শনিকেরা করে থাকেন, যা মায়াবাদী দার্শনিকরা করে থাকেন। মৌনতা কিছুকালের জন্য সহায়ক হয় বটে, কিন্তু শেষ পর্যন্ত তা কাজে লাগে না। বাক সংযমের কথা ছিল রূপ গোস্বামীপাদ এইভাবে ব্যাখ্যা করেছেন: কৃষ্ণ কথা প্রচারের মাধ্যমে আমাদেরকে বাকশক্তি শ্রীকৃষ্ণের গুণকীর্তনে নিয়োগ করে আমরা বাক সংযম করতে পারি। ভগবত ভক্ত বা কৃষ্ণ কথার প্রচারক কখনো মৃত্যুর কবলে আবদ্ধ হন না। বাক সংযমের গুরুত্ব এখানেই। শ্রীকৃষ্ণের পাদপদ্মের ঠিক মন আছে। অর্পণ। হরে কৃষ্ণ। বাক সংযম সম্বন্ধে আপনারা প্রত্যেকে এক একটা পয়েন্ট বলবেন, ঠিক আছে? একজন এক পয়েন্ট বলবে,
ওই পয়েন্টটা আর একজন কেউ রিপিট করবেন না। একজন যখন একবার কেউ বলে দেবে, ওটা দ্বিতীয়বার কেউ বলবেন না, ঠিক আছে? সবাই একটা করে পয়েন্ট বলবেন, বাক সংযম সম্বন্ধে কি কি বলা হলো। কি হলো? আমরা কৃষ্ণ কথা না বলে সবসময় আজে বাজে কথা বলতে বেশি অভ্যাস। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, বলুন নেক্সট। কৃষ্ণ কথা প্রচারের মাধ্যমে বাক শক্তি সংযম করতে পারি। ওকে। বাজে কথা না বলে কৃষ্ণ কথা বলতে হবে। ওকে, পরেশ প্রভু। শেষ করুন না, বাক সংযম যদি না করি তাহলে আমাদের ওই ব্যাঙের মতো অবস্থা হবে, মানে বাক সংযম না করলে ওই ব্যাঙের মতো বার উল্টো মৃত্যু পাল্টা তৈরি কথা করবে। বলবো, সেটা মৃত্যুর কারণে না হবে। কে প্রভু ভগবানের লীলা কীর্তন করে বাকস্বামী হতে পারি। রিপিট করবেন না, আমি আগে বলেছি একজন এক কথা বলবে, সেটা কেউ রিপিট করবেন না। হরে কৃষ্ণ একজনে প্রভু, সবাই মায়াবাদীদের সবাই বলছে, এটা মন দিয়ে শুনুন, অন্য লোকেরা কি বলছে সবাই শুনুন। হ্যাঁ, বলুন। মায়াবাদীদের এরকম ব্যাঙের আওয়াজের সঙ্গে তুলনা করা হয়েছে প্রভু, মায়াবাদীদের। ওটা তো উনি বললো, রিপিট করছেন। ওকে। হরে হরে কৃষ্ণ বাবু, হরে কৃষ্ণ মহামন্ত্র মহামন্ত্রের মাধ্যমে বাক সংযম করা। ওকে। শ্রীকৃষ্ণের গুণ কীর্তনের নিয়োগ করে আমরা বাক সংযম করতে পারি। ওকে, আর কেউ বলবেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ প্রভু, বলছিলাম যে মায়াবাদী দার্শনিকেরা অনর্থক বাক্যালাপে জড়ায় এবং তর্কে জড়ায়, এবং এই জন্য এটা তাদের মৃত্যুর কারণ হতে পারে। রাইট। ওকে, ভালো পয়েন্ট। আর বিশ্বনাথ প্রভু। শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে। প্রভু, বাক বাক সংযমে অর্থে শতপ্রণীত মৌন অবলম্বন নয়। মৌনতা কিছুকালের জন্য সহায়ক হতে বটে, কিন্তু শেষ পর্যন্ত যা কাজে লাগে না। তা বাক সংযম, মানে বাক সংযম আমাদের এমনভাবে করতে হবে যাতে আমাদের মৌনতা নয়, তবে কৃষ্ণের কথা বলেই আমাদের সেইভাবে চলতে হবে। আর কেউ? আমি পাল প্রভু। रोहिणी, तुम्हें बोलो, रोहिणी कुमार बोलो, वाणी संयम সম্বন্ধে। বাক সংযমের মাধ্যমে আমরা ভগবানের প্রতি আমাদের যে ভক্তি বা ভগবানের না 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 না, নিজে নিজে থেকে কিছু বলবো না, বই থেকে বলো। বই থেকে যে পয়েন্ট আমরা পড়লাম, ওখান থেকে একটা পয়েন্ট বলতে হবে, যেটা রিপিট হবে না। হুম, যেটা এখন পড়া হলো ওখান থেকে একটা পয়েন্ট বলতে হবে, যে পয়েন্টটা স্ট্রাইক করছে মাথায় সেটা বলতে হবে। প্রভু, আজে কথা না বলে শুধু কৃষ্ণ কথার মধ্যেই থাকলে বাক সংযম। এটা তো সবাই বলছে, তো একই পয়েন্ট সবাই বলছে, এটা কতবার বলা হয়ে গেল, রিপিট করছি কেন? ওকে, वाक संयम, ব্যঙ্গের গল্প বলা হলো, মৌন কথা বলছে প্রভুপাদ, আপনারা কেউ বললেন না মৌনের ব্যাপারে। অনেক মানুষ আছে মৌন করছে, আর কলমে লিখে লিখে সবাই লিখে লিখে, কলমে লিখে, কাগজ কলমে লিখে লোকদের সঙ্গে কমিউনিকেশন করছে। এটা এই সংযমটা ভালো কি খারাপ না এটা? হুম? এটা কি মৌন
এই বাঘ সিনেমা ভালো কি? প্রভু এখানে না ভালো না, ভালো না, কিছু কালের জন্য ভালো হতে পারে, কিন্তু পরবর্তীকালে এটা কাজে লাগবে না, প্রভুপাদ বলছেন। এই ব্যাখ্যা আর চলবে না। কি প্রবলেম আছে ওটাতে? প্রবলেম কিছু কাল লিখে লিখে দিচ্ছে, তারপরে তো সেটা আর আর কতদিন লিখে দেবে, চলবে না সেটা, মানে কিছু বলতেই হবে না মুখে। রাইট, ওকে। এবার নেক্সট প্যারাগ্রাফ থেকে আরেকজন পড়ুন। এ পড়বে কার কানেকশন ঠিক আছে, নেট কানেকশন ঠিক আছে। আশিস পাটারি কানেকশন ঠিক আছে নেটের, তাহলে পড়ুন। আনমিউট করতে হবে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের পদপদ্মে মন অর্পণ করতে পারলেই মনোবেগ বা চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা যায়। এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রীকৃষ্ণ হচ্ছেন কৃষ্ণের মতো, সূর্যের মতো, আর মায়া হচ্ছে অন্ধকারের মতো। যেখানে সূর্যের আলো আছে সেখানে অন্ধকার থাকে না। সেই রকম কৃষ্ণ ভাবনাময় মন তন্ময় হলে মায়ার দ্বারা আর তা প্রভাবিত হতে পারে না। যোগ মার্গের নেতি নেতি উপায়ে এই কাজ হবে না। মনকে ভাবনা শূন্য করা একটা কৃত্রিম পন্থা। মন ভাবনাহীন থাকতে পারে না, তবে কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ সেবায় কথা চিন্তা করে মনকে সংযত করা যায়। ঠিক এইভাবে ক্রোধকেও আমরা একেবারে জয় করতে পারি না, কিন্তু ভগবত বিদ্বেষীদের প্রতি আমরা ক্রোধ প্রকাশ করতে পারি। চৈতন্যদেব দুর্বৃত্ত জগাই মাধাই এর প্রতি ক্রোধ প্রকাশ করেন, কারণ এই ভ্রাতৃদ্বয় নিত্যানন্দ প্রভুকে অপমান করে ও তাকে গুরুতর ভাবে আঘাত করে। শিক্ষা স্তকমে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তৃণাদপি শুনিছেন তরদপি সহিষ্ণু না, অর্থাৎ তৃণ অপেক্ষা দীন এবং তরু অপেক্ষা সহিষ্ণু হতে হবে। কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে, তাহলে মহাপ্রভু ক্রোধ প্রকাশ করলেন কেন? এর অর্থ হচ্ছে নিজের ক্ষেত্রে ভক্ত সব অপমান সহ্য করবেন, কিন্তু শ্রীকৃষ্ণের বা তার শুদ্ধ ভক্তের অপমাননায় যথার্থ ভক্ত আগুনের মতো ক্রোধ প্রকাশ করবেন। ক্রোধবেগ সংযত করা যায় না, কিন্তু উপযুক্ত ক্ষেত্রে তা প্রয়োগ করা যায়। ক্রোধের বলেই পবন পুত্র হনুমান লঙ্কায় আগুন লাগিয়ে দেন, লঙ্কায় আগুন ধরিয়ে দেন, সরি। এইভাবে তিনি আজও ভগবান শ্রী রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত হিসাবে জগৎ পূজ্য। এইভাবে হনুমান তার ক্রোধের যথাযোগ্য ব্যবহার করেন। অর্জুনও তাই করেছিলেন। তিনি স্বেচ্ছায় যুদ্ধ করেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনের ক্রোধাগ্নি জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুদ্ধ তোমায় করতেই হবে, ক্রোধ ছাড়া যুদ্ধ করা সম্ভব নয়। তাই ক্রোধবেগ জয় করা সম্ভব একমাত্র ভগবান তা প্রয়োগ করার, একমাত্র কৃষ্ণ সেবায় তা প্রয়োগ করার মাধ্যমে। ওকে, তো এখানে আমরা মনের বেগ আর ক্রোধের বেগ দুটাই আলোচনা হলো।
মনের বেগ সম্বন্ধে প্রভুপাদ বলছে যে মনকে কৃষ্ণের চরণ সবে মনা কৃষ্ণ পদার বিন্দয়। আমাদের মন কৃষ্ণের চরণে নিয়োজিত করলে মন নিয়ন্ত্রিত হবে। কেন? কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো আর মায়া হচ্ছে অন্ধকার। কৃষ্ণ চিন্তা করলে মায়া দূরে চলে যাবে। বলছে খালি মন হচ্ছে শয়তানের কারখানা। হ্যাঁ, খালি মন হচ্ছে শয়তানের কারখানা। মনটা খালি রাখা যাবে না, মনটাকে ফাঁকা রাখা যাবে না। যদি মন ফাঁকা থাকে তাহলে ওখানে শয়তান ঢুকে যাবে। তো যদি আমরা মনের মধ্যে কৃষ্ণকে ভরে রাখি তাহলে আর জায়গা থাকবে না, এই জন্য আর মাথায় শয়তান ভূত আসবে না। ক্রোধ বেগ সম্বন্ধে প্রবল তৃণাদপি শুনেছেন, মহাপ্রভু উদাহরণ দিয়েছেন। কখনো ক্রোধ করা উচিত নয়। তো নিজের সুবিধা অসুবিধা হলে আমাদের ক্রোধটাকে সংযম করা উচিত, কিন্তু যদি কোনো ভক্তের অপমান হয়, ভক্তের অসুবিধা হয়, সেই ক্ষেত্রে কখনো ক্রোধ আমরা সহ্য করব না। তখন ক্রোধ প্রকাশ করা যাবে। যেমন নিত্যানন্দ প্রভু মাথায় মেরেছিল, তো চৈতন্য মহাপ্রভু নিজে ক্রোধ প্রকাশ করেছিলেন। কেন? যেহেতু নিত্যানন্দ প্রভু একজন ভক্ত, তো কোনো ভক্তের উপরে যদি অত্যাচার হয় তখন আর একজন ভক্ত সহ্য করে না, তিনি ক্রোধ প্রকাশ করেন। আর যদি ভগবানের কেউ যদি নিন্দা করছে, ভগবানের বিদ্বেষ করছে, তার উপরেও ক্রোধ করা যায়। যেমন রাবণ উপরে হনুমানজি ক্রোধ প্রকাশ করলেন, আর অর্জুনও ক্রোধ প্রকাশ করলেন মহাভারতে আর রামায়ণে। এটা ক্রোধের। ওকে, তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। মনে হচ্ছে আজকে একটু ওদিকে যেতে হবে, আর এই শ্লোকটা আর একটু সিরিয়াসলি করতে লাগবে। হুম, একটু তাড়াহুড়োর মধ্যে ঠিক মতো হবে না, 4টা বেজেছে। ও এখন আপনারা না এই শ্লোকটা, এই যে শ্লোকের তাৎপর্যটা সবাই 2-3 বার কমপক্ষে পড়বেন, 2-3 বার পড়ে রাখবেন মিনিমাম। তাহলে খুব ইম্পর্টেন্ট এই শ্লোকটা। উপদেশ অমৃত পুরো আমি বলেছি আগেও, এই গ্রন্থ অতি গুরুত্বপূর্ণ। আমার রিকোয়েস্ট, আপনারা এর তাৎপর্য 1 বার 2 বার 3 বার যতক্ষণ বুঝতে পারবেন না পড়তে থাকবেন, বুঝতে পেরে তারপরে ছাড়বেন। ঠিক আছে? আর এই যে গান আছে উপদেশ অমৃতের উপরে, পরপর পরপর প্রত্যেকটা শ্লোকে একটা করে গান আছে, গানগুলো একবার পড়ে নেবেন। আর ওই শ্লোকের সঙ্গে কিভাবে ম্যাচিং হচ্ছে এটা ম্যাচ করে দেখবেন প্রত্যেক গানটা। কারা কারা উপদেশ অমৃত তাৎপর্য নেক্সট উইকে পড়ে আসবেন? সবাই পড়ে আসবেন? ওকে ওকে, সবাই পড়ে আসবেন। আর আপনাদের এক্সামটা আমি স্বপ্নেদের প্রশ্নটা আজকে দেখি, আজকে তো হবে না, সবাই পাবো না, কালকে পরশু 1-2 দিনের মধ্যে প্রশ্নগুলো আপলোড করব। আপনারা স্বপ্নের এক্সাম গুলো ক্লিয়ার করে দেবেন, আর এই তাৎপর্যটা পড়ে আসবেন সবাই। আজকে ক্লাস থেকে কোনো প্রশ্ন আছে কারো, তাহলে জিজ্ঞাসা করবেন, নাহলে আমরা আজকে সমাপ্ত করবো ক্লাসটা। হরে কৃষ্ণ বাবু, আমি একটা আমার মানে বাস্তব অভিজ্ঞতার কথা বলছি আজকে ক্লাস সম্বন্ধীয়। একটু বলুন। ক্রোধ প্রকাশ করেছিলাম, সেটা আমার অন্যায় হয়েছে কিনা এটা আমি ঠিক বুঝতে পারছি না। এক আচ্ছা, ভদ্রলোকের কাছে আমি একটা
গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ওনার কাছে ছিল। ওনার ভাই ওনাকে দিয়েছিল একটা পাওয়ার অফ অ্যাটর্নি প্রপার্টিকে ডিল আচ্ছা। করার জন্য। ওনার ভাই ওকে। আমেরিকায় থাকেন। ওকে। ওই প্রপার্টিটা আমি ওকে। নিয়েছিলাম। তো ওনার হ্যাঁ। ভাই ডিল করেছেন যেহেতু, তা ওনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিল। আচ্ছা। তো অ্যাডভান্সটা আমি ওনার ভাইকে করি প্রপার্টিটা ওকে। নেওয়ার জন্য। হুম হুম। আর যখন ফাইনাল ডিল হয় তখন ওনার ভাই এসে সাইন করে। ওকে। তো ভাইয়ের কাছে অল ডকুমেন্টস গুলো আমি নিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা ওনার কাছে, যেহেতু উনি যায়নি কোর্টে, ওনার কাছ থেকে নেওয়া হয়নি। যিনি আমেরিকা থেকে এসেছিলেন সাইন করার জন্য, যিনি ভাইকে পাওয়ার দিয়েছিলেন অ্যাডভান্স ওকে। নেওয়ার জন্য, ওহো। তো উনি ওই দিন আচ্ছা, কোর্টে বুঝতে যায়নি, পেরেছি। সেই দিনকে নেওয়া আচ্ছা। হয়নি। এবার যখন হ্যাঁ। আমি নামজারি করতে যাই তখন দেখা যায় যে পাওয়ার অফ অ্যাটর্নিটা চাই। সার্চ করে ওই যে পাওয়ার অফ অ্যাটর্নিটা ভাইকে দিয়েছিলেন, ওই পাওয়ার অফ সেটা অ্যাটর্নির দরকার। কপিটা চাই। হুম হুম। তো ওটা আমি ওনার কাছে চাইতে গেছিলাম নিউ টাউনে। হুম তো হুম। উনি বললেন আমি এখন অসুস্থ আছি, আমাকে সপ্তাহখানিক সময় দেন, আমি আপনাকে দিচ্ছি, আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি আপনাকে জেনে দেখে নেবো যেদিন আপনি। তা আমি দেখে নিই আমার কাছে। তো এবার উনি সপ্তাহখানিক পর আমাকে ফোন করেন, এবং আমি ওনাকে ফোন করে বলছি যে আমার কাছে কোনো ডকুমেন্ট এই ধরনের কিছু নেই, আপনি আমার কাছে এটা পাবেন না, আমার কাছে কিছু নেই, আমি দেখেছি। তা আমি ওনাকে বললাম যে, দেখুন, যখন আমি আপনার বাড়িতে অ্যাডভান্স করতে গেছিলাম টাকা দিতে, তখন আমি ফাইলটা পিঙ্ক কালারের, আপনার ফাইলে আমি ওটা দেখেছি। তখন উনি আমাকে বললেন, আপনি আমার গুরুদেবও না, টিচারও না। আচ্ছা। আপনি মানে আমার অনেক শিক্ষাগুরু চিটিং। না। উনি আমাকে এমনি খুব রাফ ভাবে